জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত গাড়ি চালক মালিককে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুদকের আইনজীবী বলছেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দেয় আদালত। তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি বলে দাবি আসামিপক্ষের আইনজীবীর। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দুর্নীতির ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছিল, তার মধ্যে অন্যতম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ। সবশেষ দুর্নীতির অভিযোগে ২০১৯ সালে মালেকের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ২০২২ সালে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। এরপর চার্জ গঠন করে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এ মামলা যুক্তিতর্কের শুনানি শেষে আজ ঢাকার বিশেষ জজ ৬-এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত দুদক আইনের ২টি ধারায় মালেককে ১৩ বছরের কারাদণ্ড দেয়। তার বিরুদ্ধে ১,৫০,০০,০০০ টাকা রাষ্ট্রীয় জরিমানা করেছে, যেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। আপনি ১৬-১৭ কর বর্ষে উনি রোজগার যেটা করেছে সেইটাকে দিয়ে বিচার শেষ করে দিচ্ছেন, বলছেন তার জ্ঞাত বহির্ভূত সম্পদ রয়ে গেছে। তাহলে গভর্নমেন্টের এমপ্লয়ি ৮২ থেকে ১৬ সাল পর্যন্ত উনি কি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন না? ওনার টাকা গলে গেছে কোথায়? আমরা নিশ্চয়ই উচ্চ আদালতে যাব, কিন্তু এই জাজমেন্টে আমরা স্যাটিসফাইড হওয়ার কোনো কারণ আমি দেখি না। আগামী ১৬ই এপ্রিল মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অপর একটি মামলার রায় ঘোষণা করবে একই আদালত। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।